গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল থেকে একদম স্নান ঠান করে আজকে রেডি হয়ে গেছি, ঘরের কাজ বাজও টুকটাক করে নিয়েছি। আর সকালে তো হাঁটতে গেছিলাম, হেঁটে এসে চা খেয়ে একদম স্নান করে রেডি হয়ে গেছি, পুজো দিতে যাবো। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 2 তারিখ, আজ থেকে আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা। তো এখন পুজো দিতে যাবো, আর ও পড়ছেও করে। তো একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, টুকটাক তোমাদের সাথে শেয়ার করব। আর এখন রেডি হয়ে গেছি, যাবো পুজো দিতে। এই যে পুজোর সরঞ্জাম এসে গেছে। আজকে ছেলের পরীক্ষা মাধ্যমিক। তো 8:30 বেজে গেছে, আমি বেরিয়ে পড়লাম, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসি। ছেলে আবার তাড়াতাড়ি আজকে বেরোবে, আজকে প্রথম দিন। স্নান টান করবে, খাবে, ঝট করে পুজোটা দিয়ে চলে আসি। তো বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো দেবো বলে। আর আমি কোনো কিছুতেই এই মন্দিরেই আসি সবসময় পুজো দিতে। তো আজকে যেহেতু ছেলের মাধ্যমিক পরীক্ষা, ছাত্র জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা তো এটাই, তো অবশ্যই এটা স্পেশাল। তাই আজকে মায়ের কাছে এলাম, একটুখানি পুজো দেবো, মায়ের কাছে আশীর্বাদ চাইবো যেন আমার ছেলের পরীক্ষা ভালো হয়। মা হিসেবে আমার এটাই ডিউটি। এই যে ছেলে এখন নামলো পরীক্ষা পড়ে টোড়ে, স্নান করতে যাবে। মোটামুটি 9:20 বাজে। সকাল থেকে এই এখন ব্রাশ করলি? আর আমি পুজো দিয়ে চলে এসেছি, ঝটাপট গিয়ে পুজোটা দিয়ে চলে এসেছি। ছেলে এখন স্নান করতে ঢুকছে, তারপরে খাবে দাবে, তারপরে যাব। জীবনের প্রথম পরীক্ষা বলে কথা। মেয়ে যখন মাধ্যমিক দিয়েছিল, এইচএস দিয়েছিল, তখন তো আমি ভিডিও বানাতাম না, তাই ওগুলো ভিডিও নেই। কিন্তু ছেলের বেলায় আমি ভিডিও বানাই, তাই ভিডিও করছি, থাকবে এটা স্মৃতি হয়ে। ও কোনো দিনও দেখবে ও মাধ্যমিক দিয়েছিল। এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে আসছি। ছেলে এখন স্নান করতে গেলে এসে খাবে। আর আমাদের সময় তো আমাদের দূরে সিট পড়েছিল, আমরা মারুতি করে যেতাম মাধ্যমিক পরীক্ষা দিতে সবাই মিলে, সেটা একটা আলাদা আনন্দ ছিল। তো চলো পরে আসছি। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যেতাম, মাছ ভাজা পোস্তর বড়া খেয়ে যেতাম। পোস্তর বড়া একদম তো ছেলে খাওয়া দাওয়া করলো, স্নান করলো, এবারে বেরিয়ে পড়ছি। আজকে যেহেতু প্রথম দিন, তো একটু আগে বেরোতে হবে, গিয়ে রুম খোঁজার ব্যাপার আছে, এইসব ব্যাপার। আর প্রথম দিনটা একটু আগেই যাওয়াই ভালো, তাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়। তো প্রথমে তো ভেবেছিলাম ভিডিও করব না, কিন্তু তারপর মনে হলো না, ভিডিওটা করেই রাখি। তো ছেলে প্রথম মাধ্যমিক দিচ্ছে, একটা ছাত্রদের কাছে ছাত্র জীবনের এটাই প্রথম আর গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, অবশ্য খুব স্পেশাল মাধ্যমিক। তো তাই করার ইচ্ছা প্রথমে ছিল না, তবে হলো না, ভিডিওটা করেই রাখি, ছোট্ট করে করি একটু, কিন্তু করে রাখি।
আর মেয়ে যখন মাধ্যমিক দিয়েছিল, মেয়ে 20 সালে মাধ্যমিক দিয়েছিল, তো মেয়ের সাথেও এরকম মেয়েকে ছাড়তে যেতাম, কিন্তু তখন আমি ভিডিও বানাতাম না, তাই ভিডিও করা হয়নি। তো ছেলের বেলায় করলাম। আর আজকে তো রাস্তায় প্রচণ্ড ভিড়, যেহেতু মাধ্যমিক, প্রত্যেকটা স্কুলে স্টুডেন্ট নিয়ে মোটামুটি রাস্তাটা একদম ভিড় ভাড় জ্যাম হয়ে যাচ্ছে। আর এদিকে যে সৌম্যদীপ, ও বেরিয়ে গেছে। সৌম্যদীপ হচ্ছে আমার ছেলের বেস্ট ফ্রেন্ড, তো ও দেখছি বেরিয়ে পড়েছে ওর বাবার সাথে। আর রাস্তায় দেখো অবস্থা, প্রত্যেকেরই বাবা মা। আর আজকালকার দিনে তো ছাত্রদের থেকেই মা বাবার টেনশন বেশি থাকে। আমাদের সময় এতটাও ছিল না, কিন্তু এখন তো মানে যদি ছেলের পরীক্ষা হয়, মা বাবার টেনশন বিশাল, মানে মনে হয় যেন মা বাবাই পরীক্ষা দেবে, এরকম একটা এখন সময় আর কি। আমাদের সময় এতটাও ছিল না। তো আমাদের সময় তো মারুতি ঠিক করে দিলে আমরা চলে যেতাম নিজেরাই, মা বাবা যেত না। তো এখন তো ব্যাপার আলাদা, এখন প্রত্যেকেরই মা বাবা আসে। তো আমরা চলে এসেছি স্কুলে, আর আমার ছেলে সিট পড়েছে হিতুকারিণী স্কুলে। তো সামনেই একদম আমাদের, খুব বেশি দূর না। তো স্কুলের সামনে, যেহেতু রাস্তার উপরে স্কুলটা, ভীষণ জ্যাম একদম হয়ে আছে, গাড়ি ঘোড়া নিয়ে একটা একদম খুব মানে বিজি হয়ে আছে ব্যাপারটা আর কি। সবার মা বাবা এসছে, স্টুডেন্টদের ভিড়, একদম পিক সময় এটাই। তো প্রচণ্ড ভিড়, তো আমরা এসে দাঁড়িয়ে আছি। তো আমাদের তো ভেতরে অ্যালাউ করলো না, গার্জেন অ্যালাউ করছে না। তো আমরা ওই গেট অবধি মানে ছেড়ে আমরা দাঁড়িয়ে আছি। আর ছেলে সৌম্যদীপ ওরা সব ভেতরে চলে গেল, আর আমাদের ভেতরে যেতে দেবে না। তো আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছি, সমস্ত মা বাবা টেনশন কত সবার মধ্যে, ওই নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা, তবে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে একটু ডালিয়া করেছিলাম খাবো বলে, একটু মটরশুঁটি, এই টমেটো এসব দিয়ে আর কি ডালিয়া করে নিয়েছি, ওটাই খাবো এখন। আর ছেলেকে ছেড়ে এসে, আর শান্ত সকাল সকালই আজকে হয়ে গেছিলো, আর সেরকম কাজ বাজ নিয়ে এখন ডালিয়াটা নিয়ে যে বসে আছি। তো বন্ধুরা, তো টাইম হয়ে গেছে, এখন 1:45 বাজে। তো বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে যাব বলে। যে কদিন ছেলের পরীক্ষা চলবে, আমি ছাড়তেও যাব আনতেও যাব, এগুলো করবো। এগুলো না করলে ঠিক আমার মানসিক শান্তি হবে না, মানে আমার টেনশন হয়, মানে আমি যাই, ছাড়তেও যাই আনতেও যাই। তো চলে এসেছি স্কুলের সামনে, আর গার্জেনদের ভিড়, সবাই এসে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন বেরোবে তার ছেলে মেয়ে, যার যেরকম আর কি। তা আমরা এসে দাঁড়িয়ে গেলাম। আর ওইদিকে আমার মেয়ে ওখানে তমলুকে বসে বসে, ও ভীষণ টেনশন করছে ছেলের মানে ভাইয়ের পরীক্ষা নিয়ে। এখানেই হলো সবাইকে দেখতে পেয়েছি। এই যে এইটা তোর বাবা ওইদিকে চলে গেল, তুই আসছিস না দেখে। ওই বল এবারে, কেমন পরীক্ষা দিলি? ও 5 নম্বর ছেড়ে এসছি। আমার ছেলে 5 নম্বর ছেড়ে এসছে, টাইম কুলাইতে পারেনি বলে। লোকের পেনের কালি শেষ হয়ে যায়, আমার ছেলের টাইম ফুরিয়ে গেছে। ছেলেকে নিয়ে চলে এলাম, এখন করব খাওয়া দাওয়া। তো চলো টাটা, এই ভিডিওটা এই পর্যন্তই। এসে আরেকজন ঘুম শুয়ে পড়েছে। এখন কটা বাজে? 3টে বাজতে যায়, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। এই ভিডিওটা আর বাড়ালাম না, টাটা।